তাপ। বরফ খুব ঠান্ডা, আবার 1 কাপ গরম চা ফোঁ দিয়ে ঠান্ডা করে আমরা পান করি। উষ্ণতার এই বিভিন্ন অবস্থাই হলো তাপ। তাপ হলো এক প্রকার শক্তি, যার ফলে আমরা দেহে ঠান্ডা বা গরম অনুভব করি। বিভিন্ন ঠান্ডা গরম অবস্থা প্রকাশের জন্য বিভিন্ন সংখ্যা ব্যবহার করা হয়। চলো 2-1টি পরীক্ষার মাধ্যমে সেটি জেনে নিই। একটি কাঁচের বোতলে রঙিন জল নেওয়া হলো। বোতলটিতে জলের পরিমাণের থেকে বায়ুপূর্ণ স্থানের পরিমাণ যেন বেশি হয়। এরপর বোতলটি 2টি ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে বন্ধ করে দেওয়া হলো। ওই ছিদ্রের মধ্য দিয়ে 2টি স্ট্র প্রবেশ করানো হলো। বোতলটির ঢাকনার চারপাশ ও রিফিল জোড়ের চারপাশে কোনো ক্রিম লাগিয়ে দেওয়া হলো। এবার বোতলটিকে একটা বাটির গরম জলে ডুবিয়ে দেওয়া হলো, যাতে বায়ুপূর্ণ স্থানটাও ডুবে থাকে। দেখা যাবে রিফিলের ভিতর দিয়ে রঙিন জল উঠে আসছে। সেখানে একটা দাগ দিলাম। এবার আরো বেশি গরম জলে বোতলটি ডোবানো হলো। দেখা যাবে রঙিন জল আরো উপরে উঠে আসছে। সেখানে আবার একটা দাগ দিলাম। দুটোর মাঝের দূরত্বকে দৈর্ঘ্য বলে। এই দৈর্ঘ্য মাপার জন্য আমরা এটাকে একটা স্কেলের মাধ্যমে দেখতে পারি। থার্মোমিটারের মাধ্যমে উষ্ণতা মাপা যায়। বরফ খুব ঠান্ডা, আবার 1 কাপ গরম চা। একটি বিকারের জলে 2টো থার্মোমিটারকে স্ট্যান্ডের সাহায্যে ডুবিয়ে দেওয়া হলো। তখন মাপ হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 32 ডিগ্রি ফারেনহাইট। এবার বার্নারের সাহায্যে বিকারটিকে উত্তপ্ত করলে দেখা যাবে থার্মোমিটারের পারদ সমান উচ্চতায় উপরে উঠে যাচ্ছে। জল যখন ফুটবে তখন তাপমাত্রা দেখা যাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 212 ডিগ্রি ফারেনহাইট। অতএব বলা যেতে পারে উষ্ণতার পরিমাণ যত বাড়ানো হবে তত উষ্ণতার পরিমাপও বাড়বে। বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসের একটা সম্পর্ক রয়েছে। আবার উপাদান একই থাকলে উষ্ণতা একই পরিমাণ বাড়াতে বেশি ভরের বস্তুর বেশি তাপ দরকার। বরফ খুব ঠান্ডা, লীন তাপ। উষ্ণতার পরিবর্তন না করে যখন কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় তখন ওই পদার্থ কিছু পরিমাণ তাপ নেয় বা ছেড়ে দেয়। একক ভরের পদার্থের ক্ষেত্রে তাপের ওই পরিমাণকে লীন তাপ বলে। গলনের লীন তাপ। পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। এই পরিবর্তনের সময় পদার্থ যে তাপ গ্রহণ করে তাকে গলনের লীন তাপ বলে। বরফের গলনের লীন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম। উপাদান যদি আলাদা হয় তাহলে তাপ সমপরিমাণ হলেও উষ্ণতার পরিমাণ আলাদা হবে। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস বস্তুটি কি পদার্থ দিয়ে তৈরি সেটার উপরও নির্ভর করে। এসআই পদ্ধতিতে তাপের একক হল জুল। এবার আমরা একটা পরীক্ষার সাহায্যে দেখে নিই যে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয় কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। একটা গ্লাসের মধ্যে এক টুকরো বরফ নেওয়া হলো।
তখন থার্মোমিটারের সাহায্যে মাপা হলে দেখা যাবে 0°C। কিছুক্ষণ পরে গ্লাসের তাপটা বরফটি নিয়ে নেওয়ার ফলে তা জলে পরিণত হলো, তখনও মাপলে দেখা যাবে 0°C। অবস্থার পরিবর্তন হওয়া সত্ত্বেও উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। পদার্থের অবস্থা 3 রকমের হয়। 1. কঠিন অবস্থা, 2. তরল অবস্থা, 3. বাষ্প অবস্থা। কঠিন থেকে তরল হলে হবে গলন, তরল থেকে কঠিন হলে হবে কঠিনীভবন, তরল থেকে বাষ্প হলে হবে বাষ্পীভবন, বাষ্প থেকে তরল হলে হবে ঘনীভবন। হাতের উপর স্পিরিট ঢাললে হাতটা ঠান্ডা লাগে, কারণ এটা উদ্বায়ী পদার্থ। এটা এক ধরনের বাষ্পীভবন। বিষয়টি আরো ভালোভাবে জানতে পাশের ভিডিওটি দেখো। মাটির কলসির জল ঠান্ডা থাকে, কারণ কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলি দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে এসে বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের প্রয়োজনীয় লীন তাপ কলসির ভিতরে থাকা জল থেকে সংগৃহীত হয় বলে ভিতরের জল ঠান্ডা থাকে। হাতের উপর স্পিরিট ঢাললে হাতটা ঠান্ডা লাগে, কারণ এটা উদ্বায়ী পদার্থ। এটা এক ধরনের বাষ্পীভবন। এর জন্য প্রয়োজনীয় লীন তাপ হাতের উপরিতল থেকে নেয়। হাতের উপর স্পিরিট ঢাললে হাতটা ঠান্ডা লাগে, কারণ এটা জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা। গরমের দিনে মানুষের গা থেকে দরদর করে ঘাম পড়ে, কুকুরের জিভ থেকে লালা পড়ে, এটা শরীরকে ঠান্ডা রাখার জন্য। আবার মেরু ভল্লুকের দেহে ঘন লোম থাকে দেহকে গরম রাখার জন্য। কোন জীব কতটা তাপ দেহের ভিতরে তৈরি করতে পারে এবং বাইরের পরিবেশের সঙ্গে ওই জীবের কতটা পরিমাণ তাপের আদান প্রদান হয়, তার ভিত্তিতেই বিভিন্ন জীবের দেহে তাপের তারতম্য হয়।